যেখান থেকে মাইকের শব্দ শুনছেন, প্রত্যেক গ্রামের সমস্ত নারী আর পুরুষকে বলছি, যেখানে যে অবস্থায় আছেন প্রত্যেক নারী পুরুষকে বলছি, শুনুন, আজকের এই প্রোগ্রাম বা জলসা, ধর্মীয় সভা, এটাকে আনন্দ অনুষ্ঠানের সভায় পরিণত করলে হবে না। এটা দ্বীন প্রচারের সভা, দ্বীন ইসলামের প্রচারের সভা। সুতরাং আপনি এভাবেই এটাকে মূল্যায়ন করবেন। আপনার ভিতরে যেন এতটুকু ইতস্তত বোধ থাকে, যদি আপনার বিবেকে সামান্য পরিমাণ হায়া থাকে, লজ্জা থাকে, শরম থাকে, নিজেকে মুসলমান বলে যদি পরিচয় দিয়ে থাকেন, তাহলে আপনাকে বলছি, আজকের এই দ্বীনি সভাকে, দ্বীনি জালসাকে আপনি পরিবেশকে নষ্ট করে একে অন্য সভায় পরিণত করিয়েন না। এটা কোনো রাজনীতির সভা নয়, এটা আনন্দ অনুষ্ঠান নয়, এটা কোনো ফুর্তি করার বিয়ে বাড়ির অনুষ্ঠান নয়। দ্বীন প্রচার হবে, আমরা এসে কোরআন হাদিসের কথা বলবো, আর আপনি বাড়িতে, রাস্তায়, এখানে সেখানে আমোদ ফুর্তি করবেন। আপনার মতো বেয়াদব, আপনার মতো বেয়াদব আর কুলাঙ্গার এমন কেউ হতে পারে না। কেন বললাম? দ্বিতীয় আর একটা কথা বলে সামনের দিকে যাই। যারা মেলা দিয়েছেন শুনুন, যার গলিতে মেলার দোকান আছে সেও শুনুন, যে লোক মেলার দোকানদার সেও শুনুন, যার বাড়ির দোকান খোলা রেখেছেন সেও শুনুন, যে মেলায় ঘুরছেন সেও শুনুন, যে রাস্তায় হাঁটছেন তাকেও বলছি, যার গলিতে মেলা বসেছে তাকে বলছি, যে নিজে মেলায় ঘুরছে তাকেও বলছি, যে মেলায় বিক্রি করছে তাকেও বলছি, যে ক্রয় করছে তাকেও বলছি, তুমি শোনো, কান করে শোনো আমার কথা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রন্থ খুলবেন, একাধিক সিরাত গ্রন্থ, সিরাত ইবনে হিসাম, সিরাতুন নবী, আর রাহিকুল মাকতুম, সিরাতুর রাসূল, সবগুলো গ্রন্থের নাম বললাম। এই গ্রন্থগুলিতে উল্লেখ করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের দাওয়াত দিতেন, দ্বীনের দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিয়ে কিছু মানুষকে বুঝাতেন। আজকে যেমন এই ভাইরা আপনাকে, আপনাদের জমায়েত করে আমাকে ডেকে কোরআন হাদিসের কথা শোনাচ্ছেন। আল্লাহর নবী যখন ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন এই আয়াত অবতীর্ণ হলো, প্রকাশ্যে দাওয়াত চালু হলো, হাটে বাজারে ঘাটে যেখানে পান আল্লাহর নবী মানুষকে দাওয়াত দিতে শুরু করলেন। অপরদিকে কাফেরদের একটা দল রাসূলের দাওয়াতের বিপরীত দিকে কি করতে জানেন? শুনুন ভালো করে, ও দোকানদার বেটা তুমি শোনো, শোনো, তোমার লজ্জা থাকলে জীবনে আর এরকম কোনো কাজ করবে না, তোমাকে বলছি তুমি শোনো। আল্লাহর নবী যখন কোরআন হাদিসের বক্তব্য পেশ করতেন, তখন ওই সময়ের কাফেরেরা আল্লাহর নবীর দাওয়াতের অপর দিকে মেলা করত, নাচ গান করত, সুন্দরী মেয়েদের, দাসীদের নাচ গান করিয়ে, যাতে কোরআনের কথা কেউ না শুনে, রাসূলের কথা কেউ না শুনে, দ্বীনের দাওয়াত কেউ কবুল না করে, এই জন্য সরাসরি বাধা দেওয়ার জন্য নজর বিন হারেসা নামে একজন লোক ইরাক থেকে কিছু গল্প কাহিনী কিনে নিয়ে গিয়ে মক্কাতে গল্পের আসর করত, নর্তকীদের নাচিয়ে মেলার আসর করত, যাতে তারা আল্লাহর নবীর কথা না শুনে।
কথা কি আমি বুঝাতে পারলাম? আল্লাহর নবী একদিকে কোরআনের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন, আর ওই কাফেরেরা কি করে, আল্লাহর নবীর দাওয়াত যেন কবুল না করে এই জন্য উল্টো দিকে নাচ গান আসর মেলা চালু করে। এ বেটারা যারা দোকান দিয়েছো, তোমরা কখন থেকে এই কাফেরের নীতি গ্রহণ করেছো? বুঝতে পারেনি কথা? আমি আসলাম এখানে কোরআন হাদিস বলবো, এই ভাইরা বললেন যে শোনো শোনো, তোমরা কেউ দোকান দিবা না, আমরা কোরআন হাদিস শুনবো, কোরআন হাদিসের কথা বলা হবে, কেউ দোকান দিবে না তোমরা। আর তোমরা এত বেহায়া, এত নির্লজ্জ, তোমরা এত বেহায়া, তোমরা এত নির্লজ্জ, এত নিকৃষ্ট, তোমরা মানুষকে বাধা দিচ্ছ যে না 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 না, জালসা সভায় যেতে হবে না, আমাদের দোকানে এসো। নাহলে ওখানে মেলাটা কি জন্য দিয়েছে ভাই? মেলাটা তো এখানে আসতে দেওয়ার জন্য দিয়েছে না ওখানে ডাকার জন্য? ওখানে ডাকার জন্যই তো মেলা দিয়েছে। যে দোলনাটা দিয়েছে ও তো চাইবে যে আমার খরিদ্দার এখানে আসুক। যে জিলাপির দোকান দিয়েছে ও বেটা তো চাই যে না খরিদ্দার আমার দোকানে আসে, মেলাতে জালসাতে যাক আর না যাক যেন আমার দোকানে আসে, আমার এখানে আয়। যে পারমিশন দিয়েছে দোকান তৈরি করার, যার গলিতে দোকান হয়েছে, সেও চাচ্ছে যে হ্যাঁ কোরআন হাদিসের কথা শোনার প্রয়োজন নেই, আমার দোকানে ভিড় করাও, আমারও কিছু উপার্জন আছে। এই নীতিটা কাফেরদের নীতি। কোরআন হাদিসের বিপরীতে মেলা করা, কোরআন হাদিসের আলোচনার অপোজিটে আনন্দ ফুর্তি করার ব্যবস্থা করা কাফেরদের নীতি। এটা কোরআনের বাধা, কোরআনকে শোনার বাধা, ইসলামকে বুঝানোর বাধা। কবরে যাবে না এরা, কি হবে এদের? আল্লাহ তাআলা বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, তারা বলে কোরআন শোনো না, তারা নিষেধ করে। এরা সরাসরি মুখে বলে না, এই মেলাওয়ালারা, এই দোকানদারেরা, এই জিলাপির দোকানদারেরা, এই মেলাওয়ালারা, মেলায় যারা ঘুরছে, মেলায় যারা যাচ্ছে, যারা দোকানে আছে, দোকান দিয়েছে, তারা কেউ সরাসরি মুখে বলছে না যে জালসায় যাস না, হাদিস কোরআন শুনিস না, মুখে বলে না ঠিক, কিন্তু কাজ এমন করব যে জালসাতে যেন কেউ না যায়। সুতরাং যারা মেলা দিয়েছেন তাদেরকে এবার বলছি শুনুন, আগামীতে পারলে এখন এই মুহূর্তে মেলা বন্ধ করার চেষ্টা করেন সম্ভব হলে, না হলে বিচারের মাঠে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, আল্লাহ যদি প্রশ্ন করে আপনাকে এখানে কোরআন হাদিসের দাওয়াত চলছিল আর তুমি মানুষকে কোরআন হাদিসের বাধা দিয়েছিলে কেন, জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকো বেটা। দোকানদার আপনি প্রস্তুত থাকেন বিচার মাঠে, কি জবাব দিবেন? কথা বলছো কেন? চলো, প্রস্তুত থাকেন আপনি, কি জবাব দিবেন বিচারের মাঠে। আজকে আমি সুদূর এলাকা থেকে এসে কোরআন হাদিসের কথা বলবো, আর আপনি মানুষকে কোরআন হাদিস শুনতে দিবেন না বিধায় দোলনা খাড়ো করেছেন। আমি আল্লাহর নবীর কথা বলবো, আপনি আল্লাহর নবীর কথা শুনতে দিবেন না, এই জন্য আপনি জিলাপির দোকান দিয়েছেন। আমি কোরআনের কথা বলবো, আপনি কোরআন হাদিসের কথা শুনতে দিবেন না, এই জন্য আপনি মেলার উদ্বোধন করেছেন। বিচার মাঠে আপনাকে আমি দেখে ছেড়ে দিব, সেদিন আপনি কোথায় যান। সম্মানীয় উপস্থিতি, এই গেল প্রথম কথা, প্রচলিত জালসার। দ্বিতীয় কথা আপনাকে বুঝালাম, এখানে বললে কি হবে, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই লহরপুর মাদ্রাসার জালসা হলে গ্রামের মানুষেরা মিছিল বের করে দোকান হতে দেওয়া হবে না। তারপরেও কি আপনাদের এলাকার মানুষ শুনে? আমরা তো কয়েকবার দেখেছি, গতবারও প্রোগ্রামে দেখেছি, মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটিরা এলাকার মানুষকে সতর্ক করছিলেন যে মেলা করিয়েন না, মেলা করিয়েন না। মেলা কেন এত প্রয়োজন আপনাদের? আপনাদের তো মোড়ে মোড়ে বাজার, তারপরেও মেলা করে মন ভরে না। আজকের এই দিনী অনুষ্ঠানে কোরআন হাদিসের কথা শুনবে, এখানেও আপনার মেলা লাগে। এটা দুই।
তিন নাম্বার কথা আর একটা শুনুন, যদি মেলা না হয় বা হয় তার একটা কারণ, আর একটা কি হবে সেটা কি, মেলা হওয়ার কারণে ওই মেলাতে তরুণ তরুণী যুবক যুবতী একাকার হয়ে চলছে, মনিহারি দোকান বসবে না, মেয়েরা যাবে না, দোকান হবে না, ওখানে কেউ ভিড় জমাবে না। এই যে সব তরুণীগুলো, এই যে যুবতী মেয়েগুলো, এরা যে মেলায় যাচ্ছে, আর ওই যে কুচট কুলাঙ্গার ছেলেগুলো মেলায় তারাও ঘোরাঘুরি করছে, কত মেয়ের শরীরে যে ধাক্কা মারছে, কত মেয়েকে যে আঘাত করছে তার সীমারেখা নেই। আর আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষ, আপনার এই সুন্দরী তরুণী মেয়েটাকে মেলায় হাঁটতে ছেড়েছেন এখন রাত্রিবেলায়। কেন যাবে? আপনি নিজেকে বাপ মনে করতে পারেন না? নিজের শরীরে কি রক্ত নেই? শাসন করার ক্ষমতা নেই? যে আপনার মেয়েটা এত রাত্রে রাস্তায় চলে কি করে মেলাতে যায়? আপনার স্ত্রী আছে বাড়িতে না মারা গেছে? ও কি মারা গেছে যে তার মেয়ে এত রাত্রে কোথায় যায়, কার সাথে ঘুরে, ওই এত রাত্রে মেলায় যায় কি করে? আরে যাই তো যাই, আজকের এই জালসার দিনে বড় জামাইকে ডেকেছে আর বড় মেয়েকে। বড় মেয়ে এসেছে না, তো বড় মেয়ে বড় জামাই এসেছে, আর বড় মেয়ে আছে বাড়িতে, আর ছোট মেয়ে মানে ওই শালিকাকে দুলাভাইয়ের সাথে পাঠিয়েছে বাজার। প্রচলিত জালসা এটাই হয়, এটাই হচ্ছে। সম্মানী উপস্থিতি, আমি কথা বলছি, এখনো শত দুলাভাই তার শালির হাত ধরে রাস্তাঘাটে চলছে, এখনো শত যুবক তার গার্লফ্রেন্ডকে সাথে করে নিয়ে ঘুরছে, ওটা আপনারই ছেলে আপনারই মেয়ে। জালসার বাস্তবতা এমন হয়েছে, রাস্তাঘাটে আপনি বের হন, যারা রাস্তায় আছেন আপনি আপনার ডান দিকে তাকান, যারা রাস্তায় আছে আপনি আপনার বাম দিকে তাকান, যারা মেলায় আছেন আপনি দেখেন আপনার সামনে আপনার পিছনে, যারা দোকানে আছে আপনি দেখেন আপনার সামনে আপনার পিছনে, দেখেন আপনি যে এটা জালসা নয়, এটা ধর্মীয় জালসা ওরা করেনি। ওরা যারা রাস্তায় আছে, ওরা যারা দোকানে আছে, ওরা যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে ঘোরাঘুরি করছে, এরা এই পবিত্র জালসাকে, ধর্মীয় জালসাকে ইস্টার জালসায় পরিণত করেছে, ইস্টার জালসা করে দিয়েছে। দেখেন আপনি রোডে গিয়ে দেখেন, দেখেন একদম এই দিক থেকে নিয়ে এই দিক, কাকে মানা করবে? লাঠি পিটা করবে, লড়াই করবে? এখানে কোরআন হাদিস শোনার একটু ব্যবস্থা করবে, তা না করে গ্রামবাসী আপনারা সহযোগিতা করা উচিত ছিল, যে ঠিক আছে ঠিক আছে আমরা আপনাদেরকে সহযোগিতা করছি, দিনের আলোচনা হবে, তা না করে আপনি আপনার বিরোধিতা করেন। বেটা, যে দোকান দিব জোর করে পারলে ঠেকা, দোকান দিবেই পারলে ঠেকা, কে ঝড়ে লড়াই করতে যাবে? ও আবার মুসলমান দাবি করে, ও আবার নিজেকে মুসলমান মনে করে। আশ্চর্য কথা, তোমার লজ্জা নেই, হিতাহিত জ্ঞান নেই, ইতস্তত বোধ নেই? তোমার চেয়ে নিকৃষ্ট মানুষ আর কে হতে পারে দুনিয়াতে? সম্মানীয় উপস্থিতি, এই মেয়েরাই যারা রাস্তায় এখনো ঘুরছো, তোমার হায়া থাকলে, তোমার লজ্জা থাকলে, তুমি এই মুহূর্তে ওই মেলা ত্যাগ করে নিজের বাড়িতে প্রবেশ করো, জালসা মাহফিল যেখানে তোমার জায়গা আছে সেখানে প্রবেশ করো। তোমার ইতস্তত কামনা করছি। হে যুবক, তোমাকে বলছি শোনো, তুমি যার মেয়েকে সাথে করে ঘুরছো, দেখো তোমার বোন অন্য জনের সাথে আছে। তোমারও যদি হায়া থাকে, শরম থাকে, লজ্জা থাকে, ইতস্তত বোধ কাজ করে তোমার ভিতরে, বিবেক নামক যদি কোনো জিনিস থাকে তোমার ভিতরে, তুমিও দ্রুত ওখান থেকে কেটে বড়ো, মেলা থেকে সরে যাও, এই মুহূর্তে সরে যাও। তুমি রাস্তা ক্লিয়ার করো, ওখানে তুমি থাকবে না, মেয়ের পাশে ঘেঁষবে না। তোমাকে কিছু কথা বলতে এসেছি, তুমি কথা শুনবা, এটাই আমরা চাই। আজকের আলোচনার বিষয় রেখেছি আমি প্রচলিত জালসা, এটা আলোচনার বিষয় রেখেছি। সুতরাং জালসাতে কি হচ্ছে, কি হওয়া উচিত, এটাই আগে আলোচনা করব। কেন এগুলো সব জালসায় বলতে পাই না, উন্নতি কল্পে জালসা এগুলো বলতেই দিবে না। এক জায়গায় উন্নতি কল্পে জালসায় গিয়েছি, কিছু কথা বলতে শুরু করেছি, সভাপতি সাহেব চিরকুট দিয়ে বলছে বিষয় আলোচনা করেন, তার মানে এগুলো বিষয় নয়। তা আজকে তার উন্নতি কল্পে জালসা নেই যে টাকা আদায় হবে। হ্যাঁ, এতটুকু হতে পারে, গ্রামবাসী একটু জোর করে আসতে পারে, বক্তাকে নামায়, এতটুকুই করতে পারবেন আপনি, তাতে আমার কিছু যায় আসে না। যারা আমাকে চিনেন তারা তো চিনেনি,
যারা চিনেন না শুনে রাখুন, আমি শামসুদ্দিন বিন আলী হোসেন, আমার বাড়ি দেওনাপুর, মালদা ডিস্ট্রিক্ট। আপনাকে জোর গলায় আপনার বুকের উপর চেপে বলে যাচ্ছি যে আপনি যদি সত্যিকারী মুসলিম হন, নিজেকে মুসলমান দাবি করেন, তাহলে প্রচলিত জালসার এই কুপ্রথাগুলো, মেলা প্রথাগুলো, এই দুলাভাইয়ের সাথে শালিকার বাজার ঘোরানো, আরো নোংরামি দিয়ে যেগুলো ভর্তি করেছেন আপনি, নষ্টামি দিয়ে যেগুলো আপনি জালসাটাকে অপবিত্র করার চেষ্টা করছেন, আপনাকে বলছি আপনি দ্রুত সংশোধন হন, আপনার মেয়েকে কন্ট্রোল করুন। হে যুবক বোন, আমি তোমার শত্রু নয়। হে আমার প্রিয় যুবক ভাই, আমি তোমার শত্রুতা করতে আসি নাই, তোমাকে সংশোধন করতে এসেছি। তুমি পরিবর্তন হও, তোমার পরিবর্তনের জন্য এসেছি। তুমি কেন এই রকম হয়ে গেলে? তোমার রক্তে তো তোমার দেহ তো খালিদের রক্ত ছিল, তোমার দেহ তো উমারের রক্ত ছিল, তোমার দ্বারা তো যে দিন বিজয় হওয়ার কথা ছিল। তুমি কখন থেকে এত কাপুরুষ হয়ে গিয়েছো? তুমি কেন আজকে অমুসলিমদের নীতি গ্রহণ করেছো? তুমি কেন অমুসলিমদের মতো করে কোরআন হাদিস শুনতে মানুষকে বাধা দিচ্ছ? তোমার উচিত ছিল রাস্তাঘাটের লোকগুলোকে ধরে নিয়ে এসে মেলায় এই প্রোগ্রামে বসানো, যে ভাই চলো একটু আলোচনা শুনে আসি, কোরআনের আলোচনা হয় সেখানে চলো। তা না করে তুমি নিজে তাদেরকে অপকর্মে সহযোগিতা করেছো। সুতরাং তোমার লজ্জা কামনা করি, তুমি দ্রুত মাহফিলে প্রবেশ করো, ওই সব নোংরামি বন্ধ করো।